এশিয়া কাপের দলে পরীক্ষিত ব্যাকআপ ওপেনার ও মিডল অর্ডারে শক্তি বাড়ানোর তাগিদ সাবেক নির্বাচক হান্নান সরকারের। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে পারফর্ম করতে না পারায় নাইমের জায়গায় সৌম্যর সুযোগ দেখছেন হান্নান। আর মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের বিকল্প আপাতত নেই মত্তার। শ্রীলঙ্কায় ট্রফিজয়ী দল নিয়েই পাকিস্তান সিরিজে খেলে সফল বাংলাদেশ, কিন্তু এশিয়া কাপে ওই 15 জন থেকে পরিবর্তন নিশ্চিত। কারা বাদ পড়বেন, কাদের ভাগ্য খুলবে, তা নিয়েই অপেক্ষা। লিটনকে ধরলে 2 সিরিজেই ছিল 4 জন ওপেনার। তানজিদ ইমন এখন অটো চয়েস। নাইম শেখ সুযোগ পেলেও মন্থর ব্যাটিংয়ে প্রশ্নবিদ্ধ। এশিয়া কাপের দলে তার না থাকার গুঞ্জন জোরালো। ব্যাকআপ ওপেনার হিসেবে ফিরতে পারেন সৌম্য। ব্যাকআপ ওপেনিং অপশনে যদি চিন্তা করা হয়, টিম কম্বিনেশনে সেটা দরকার আছে কিনা সেটা একটা আলোচনা কিন্তু হচ্ছে, এবং সেটা একটা আলোচনার জায়গা রয়েছে আসলে। কারণ আমরা জানি যে লিটন আমাদের ক্যাপ্টেন, টি-20 টিমে সে 3 নম্বর পজিশনে খেলছে, দলের প্রয়োজনে ওপেনও করতে পারে। সো টিম কম্বিনেশনে যদি অন্যভাবে চিন্তা করার প্রয়োজন হয়, সেটা চিন্তা করা যেতেই পারে। মিডল অর্ডারে ঘাটতি ভোগাতে পারে বাংলাদেশকে। মিরাজকে পরখ করে লাভ হয়নি। হৃদয়ের পর শামীম, জাকেররা কাজ চালিয়েছেন। এশিয়া কাপের আগে সেই শূন্যতা পূরণ জরুরি। আলোচনায় থাকা সোহান অঙ্কনের মধ্যে সোহান অভিজ্ঞ ও পরীক্ষিত, তাকে দলে ফেরানো যৌক্তিক মনে করেন হান্নান। অঙ্কন আর সোহান দুজনকে একসঙ্গে ইনক্লুড করাটা একটু চ্যালেঞ্জিং। সোহান এক্সপিরিয়েন্স এবং সামনে টি-20 ওয়ার্ল্ড কাপটাও যেহেতু খুব বেশি দূর না, এশিয়া কাপও সামনে, তো সব কিছু মিলে আমার হয়তো মনে হচ্ছে সোহান এই মুহূর্তে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের প্ল্যান এবং সব কিছু মিলে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে হয়তো সোহান একটু এগিয়ে থাকতে পারে। স্পিন অপশনে মাহেদি, রিশাদের সঙ্গে নাসুম। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তন হবে না। দলের 13 জন নিশ্চিত বলা যায়। সৌম্য, সোহান ঢুকবেন কিনা আগস্টে প্রস্তুতি সিরিজেই তা পরিষ্কার হয়ে যাবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।